রাতের বেলা বাচ্চার বাবার কাছে বলেছিল যে বাবা সকালবেলা আমরা কিন্তু একটু পোলাও মাংস খেতে চাই। তো সে কাজে যাওয়ার আগ দিয়ে তো তার হাতে তেমন একটা টাকা ছিল না, তো আমাকে বিকাশের মাধ্যমে কিছু টাকা দিয়ে গিয়েছে। তো কী বাজার সাজার করলাম না করলাম পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল এই তো বাজার করে নিয়ে আসলাম। বাবা কিছু টাকা দিয়েছিল। বাচ্চারা বলল যে আম্মু একটু পোলাও মাংস খেতে চাই, তো একটা মুরগি নিয়ে আসলাম, পোলার চাল এগুলি টুকটাক যা কিছু লাগে নিয়ে আসলাম। আর এই তো মেয়েরা বসেছিল আমার পাশে, তো আমি ওদেরকে একটু দেখাচ্ছিলাম যে কীভাবে মুরগি কাটে, রোস্টের জন্য কীভাবে কাটা লাগে সেটা দেখার জন্য মানে আমি এভাবে একটু ভিডিও করতেছিলাম। তো ছোটো মেয়ে দেখে বলতেছে যে হ্যাঁ শিখে নিলাম। তো আমি বললাম যে এভাবে করে যখন রোস্ট রান্না করবা তখন এভাবে করে কাটবা, তো দেখাচ্ছিলাম ওদেরকে। তো এই জন্য আমি আমার মতো করে আবার রেগুলার সাইজ করে কেটে নিতেছি। তো মেয়েরা বললো যে আম্মু তুমি কি রোস্ট পাকাবা কি না? আমি বললাম যে না, রোস্ট পাকাবো না, আজকে একটু হালকা ঝাল ঝাল করে মুরগির মাংস একটু পোলাও রান্না করি, ভালো লাগতেছিল না। চেয়েছিলাম প্রথমত বিরিয়ানি পাক করার জন্য, পরবর্তীতে মানে চেঞ্জ হয়ে গেল যে না বিরিয়ানি পাক করব না, কিছুদিন আগেও খাওয়া হয়েছে, এই জন্য আজকে একটু হালকা ঝাল ঝাল করে মুরগিটা রান্না করি। মুরগিটা কেটে নিচ্ছি আর এখান দিয়ে দুটো আলু কেটে নিই। তো চেয়েছিলাম আলু দিব না, তো চিন্তা করলাম যাক একটা আলু দিই। তো মেয়ে বললো যে ঠিক আছে দাও। তো দুটো আলু আমি এখানে বেশি বড় না, ছোট ছোট দুটো আলু কেটে নিতেছি আর বসিয়ে দিব এখনই। আর যেহেতু আজকে শুক্রবার, ছেলেও নামাজে চলে যাচ্ছে এখনই। তো গোসল করে ছেলে রেডি হয়ে চলে যাচ্ছে। আর মাংস পোলাও রান্না করতে তো তেমনটা সময় লাগবে না। তো যাই হোক, এই তো আমি ধোয়াটাও শুরু করে দিলাম আর দুটো আলু দিলাম কেটে। তো আমার ভিডিওটি বসে কে কোথা থেকে দেখতেছেন আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দিবেন। আমি জানি আমার অনেক আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। বিশ্বাস করেন আর কিছু চাই না, এত সুন্দর করে যে আপনারা আমার সাথে কথা বলেন, আমাকে বলেন যে আপু আপনার রান্নাটা ভালো হয়েছে, আপনার কাজগুলি সুন্দর হয়েছে, জানেন এতেই আমি মুগ্ধ হয়ে যাই। এসব কথা শোনার পরে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, মুরগিটা ধুয়ে নিতেছি আর ওইখান দিয়ে বাচ্চারা তো যে যেরকম পারতেছে টুকটাক করে নিতেছে। এর আগের দিন ভিডিওতে বলেছিলাম আমি আসলে একটু ঝুঁকি দিয়ে কাজ করতে পারি না, আমার যেহেতু একটা হাড়ের সমস্যা, প্রচুর ব্যথা করে। তো ওই দিনকে কিন্তু বাচ্চার বাবা বাচ্চাদেরকে একটু রাগারাগি করেছিল যে কেন তোমরা থাকতে তোমার আম্মু এরকম ঝুঁকি দিয়ে কাজ করবে, তোমরা যখন বাসায় থাকবা ভারী কাজগুলি তোমরা একটু করে দিবা। তো ওই চিন্তা করে দেখি আজকে মানে আজ দুদিন যাবৎ মেয়েরা কিন্তু মোটামুটি অনেকটা কাজ আমাকে হেল্প করে দিচ্ছে। তো বড় মেয়ে ঘর মুছে নিতেছে আর ছোট মেয়ে দেখতেছে যে আমি প্রচুর ঘামছি, শোল থেকে ঘাম বের হতেছে, ওনা দিয়ে মুখ মুছতেছি। এর জন্য ছোটো মেয়েও কিন্তু আমার জন্য একটু লেবুর শরবত বানতেছিল। আর এখানে একটু ফ্যানের নিচে এসে বসলাম, তো মেয়ে দেখলি একটু ঘর মুছে নিল। যাই হোক, আবার রান্না করে চলে আসলাম, এসে মুরগিটা একটু ভেজে নিব। আর এই মুরগিটা তেমন একটা পছন্দ না আমার, তো কেয়ার করার আর চেয়েছিলাম একটা কক মুরগি নিয়ে আসবো। তো কক মুরগি যে দোকান থেকে নিয়েছিলাম তো সেই দোকানে তেমনটা ছিল না। তো যাই হোক, এটাই নিয়ে আসলাম আর একটু কড়া করে ভেজে তারপর আমি একটু রান্নাটা করব। ভেজে রান্না করলে এই ব্রয়লার মুরগিটা আসলে খেতে ভালো লাগে। তো যাই হোক, যেহেতু বাচ্চারা পছন্দ করে কি আর করার, আর ওদের অনুযায়ী সব কিছু করার চেষ্টা করি, ওদের পছন্দ মতন, যেহেতু ওদের জন্য তো সব কিছু। তো ওরা যেটা চাবে, যেটা যা খেতে চায় আমি আপ্রাণ চেষ্টা করি ওদের মন জোগানোর জন্য। দিন রাত পরিশ্রম করে আমার হাজব্যান্ড কাজ করে শুধু এই বাচ্চাদের জন্যই তো, তাই না? তো ওদের যদি একটু পছন্দ মতন অনুযায়ী কিছু না করতে পারি তাহলে ওই ইনকামের কি হবে বলেন। যাই হোক, দুষ্টুমি করে বললাম আর কি। রান্নাটাও প্রায় করে নিতেছি আর ছেলেও তো নামাজে চলে গেছে। আর তো মেয়ে বললো তুমি কাজকর্ম পরে করো, আগে খেয়ে নাও। তো এই তো আমি খেয়ে নিতেছি আর বললাম তোমরা সবাই খাও।
তো যাই হোক, একটু একটু করে সবাই খাওয়া দাওয়া করলো। আর এর মধ্যে আমার পোলাওটাও বসিয়ে দিলাম, অফ ক্যামেরার মধ্যে পোলাও মাংসটা কিন্তু বসিয়ে দিলাম। তো ওই চুলায় কিন্তু মাংস কষানো হচ্ছে, আর এখান দিয়ে আমার পোলাওটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দিলাম। মেয়ে কাছে ছিল, তো মেয়ে বললো, আম্মু তুমি কীভাবে দাও পোলাওর পানি, খুব সুন্দর ঝরঝরা হয়। এই জন্য আজকে ওকে আমি দেখাইলাম যে যদি কখনো করো, যে পর্দে মাপবা সেটা দিয়েই পানিটা দিবা, এভাবে করে দিলে পরিমাপ হবে আর কি। তো আমার ছোটো মেয়ে আসলে একটু কাজের ওর খুবই আগ্রহ, ও একবার যেটা দেখবে সেটা নেক্সট টাইম ওই একা একা করার চেষ্টা করে, আর খুব পারফেক্টলিভাবে সেটা হয়েও থাকে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার মাংস কষানোটা অলরেডি হয়ে গেছে, একেবারে দেখা যাচ্ছে তেল তেল উঠে আসছে। এখন আমি অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করতেছি, দেখছেন গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলক বেড়ে গেছে। আর আমি সবসময় তরকারি রান্না করতে গেলে আমি গরম পানিটাই ব্যবহার করি। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। ছোটো মেয়ে বললো, আম্মু আমি তোমাকে শসা কেটে দিই। আমি বলছি ঠিক আছে কাটো। তো মেয়ে শসা কাটতেছে। আর এখান দিয়েও কিন্তু আমার প্রায় পোলাওটা হয়ে আসছে। এই তো রান্নাটাও প্রায় হয়ে আসছে, আর একটু সময় লাগবে। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাটাও অলরেডি হয়ে গেছে। আর রান্না করতে করতেও ছেলেও চলে আসছে নামাজ থেকে। যে ওর একটা বন্ধু নিয়ে আসছে, আমাকে বলতেছে, আম্মু আমার এই বন্ধুটা তোমার ভিডিওগুলি দেখে। তো আমার শোনার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিলো। তো ছেলের জন্য একটু শরবত রেখেছিলাম, সেই শরবতটুকু ওই বাচ্চাটাকে দিলাম যে তুমি খেয়ে নাও। আর বললাম বসো, খাওয়া দাওয়া করে যাইও, যেহেতু ছোটো বাচ্চা এই সময় আসছে, যতই হোক ওর মা তো একটু হলেও চিন্তা করবে। তা আমি বললাম যে যদি সময় থাকে খেয়ে যাও। তো বললো না আন্টি, আম্মু বকা দিবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে বিকালবেলা আইসো। তো বললো ঠিক আছে। যাই হোক, একটু খেলাধুলা করলো আমার ছেলের সাথে, খেলাধুলা করে চলে গিয়েছি। আর দেখেন পোলাওটাও কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এখন তো অলরেডি আমার পোলাও রান্না হয়ে গেছে, অফ ক্যামেরার মধ্যে আমিও গোসলটা করে নিয়েছি। যাই হোক, সবার গোসল টোসল হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। তো রান্নাবান্না শেষ। আর ছেলেই বলতেছে, আম্মু প্রচুর ঘ্রাণ বের হয়েছে, তুমি কিভাবে রান্না করো আম্মু, অনেক ঘ্রাণ বের হয়েছে, আমাকে আগে খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি জানি আমার বাচ্চারা এইসব খাবার অনেক পছন্দ করে, ওরা মাছ টাছ তেমনটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে এরকম একটা ভালো লাগে না। আমার কাছে একটু মাছ ভর্তা টর্তা ভাজি টাজি হলে আমি একটু খেতে পারি। তো যাই হোক, আজকে খেতে খেতে এখানেই বিদায় নিতেছি। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের এই সিম্পল রান্নাবান্না কাজকর্ম আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।